ইনশাল্লাহ? যদি আগামীতে আবার আপনি এসে আসেন তাহলে আপনার কি করতে পারি বলেন? কি বলছেন? জবাই করে দাও। কি বলছেন বলো? আসলে কি শাস্তি দেবো? কি বলছেন বলো, কি শাস্তি দেবো? যা ইচ্ছা আমি জবাই করব। কি বলছো? কি বলছে? এখন জবাই করবো না, যদি আগামীতে ফের ডিস্টার্ব করেন তাহলে জবাই করব। কি বলছেন? কি বলছেন? মেনে নিচ্ছ তো? আচ্ছা, আমি এই এই জিনের এলাকার মোমেন জিনের সর্দারকে আমি তলব করছি। যে জিনকে আমি আটকিয়েছি, এই জিনের সর্দার, মোমেন জিনের সর্দারকে আমি অর্ডার করছি, আপনি দ্রুত চলে আসেন ভাই সামনে। দেখো, আপনি বলবা। এই তুমি ডাকো, তুমি ডাকো তোমার এলাকার মোমেন জিনের সর্দারকে ডাকো, ভালো স্তরে ডাকো। ডাকছে? দ্রুত আসেন ভাই, আপনি যেখানে থাকেন আসেন। আপনাকে ধরে আনবো না, আপনি ভালোভাবে আসেন, ইনশাল্লাহ কোনো ক্ষতি আপনাকে করবো না। আসেন। এসছে? এসছে? দেখতে পাচ্ছ তো? আসসালামু আলাইকুম ভাই। আপনার নাম কি ভাই? তুমি বলো না, কথা বলো না। নাম কি বলছে? কি নাম বলছে? আচ্ছা, আমি ওকে চেক করছি। দেখো ওদের শয়তান হাতে কাছে ওর ড্রেস কালো হয়ে যাবে। ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো ওর ড্রেস কেমন আছে? সাদাই আছে। প্রিয় ভাই, আপনার নাম বলেন। কতদিন ধরে আছো মেয়েটার পিছনে? দ্রুত বলেন, দ্রুত বলেন, তাহলে আপনাদের কিন্তু আমি ক্ষমা করে দেবো, কথা দিচ্ছি। অনেকদিন ধরে আছেন, তাই তো? শুনতে পাচ্ছ তো তুমি? আচ্ছা, তো জোরে বলবো মা, হ্যাঁ জোরে বলবা। তো বিষয়টা হলো, এর কি আপনি কি কি এর যে সমস্যাগুলো কি আপনি করেছেন সত্যি করে বলেন। মিথ্যা বললে কিন্তু ধরা খেয়ে যাবেন। এ তো ভালো ছিল, তারপরে যে হাত পা গুলো, সমস্যাগুলো কি জন্য আপনি করেছেন বলেন। কি আপনার সমস্যা কি? কেন করলেন? কি বলছে? ইনশাল্লাহ বলো। এমনি করেছেন? এই ক্ষতি কি আপনি করেছেন জাদুর মাধ্যমে? কুফরি করেছেন না জাদু করেছেন? কোনটা? জাদু করেছেন। কি দিয়ে করেছেন জাদু বলেন? কি দিয়ে করেছেন? শিকার হন, কিচ্ছু বলবো না বলিস, তোমায় জাহানে ফিরিয়ে দেবো, আপনাকে মারবো না, শাস্তি দেবো না। আর যদি আপনাকে দেরি করাতে হয়, আমাকে যদি আপনি গরম করিয়ে দেন, তাহলে কিন্তু আমি জবাই করে দেবো। পরিষ্কার কথা হইলে হাত দিয়ে। এর কি রোগীর কি কোনো বস্ত্র দিয়ে, না পাখি দিয়ে, না কি দিয়ে, চুল দিয়ে, কি দিয়ে করেছেন বলেন? জাদু করেছেন এর কি দিয়ে? ব্যবহারের অন্যার কাপড় দিয়ে, না ওর কোনো বস্ত্রের কাপড় দিয়ে, না ওর চুল দিয়ে, না কি দিয়ে আপনি জাদু করেছেন বলেন? চুল দিয়ে করেছেন। কতদিন ধরে ডিস্টার্ব করেছেন একে? অনেক দিন ধরে। ক বছর হবে ভাই? ক বছর হয়েছে এরকম ডিস্টার্ব? 8-10 বছর। 8-10 বছর তো অনেকদিন বলছে, তো অনেকদিন ধরে করেছে। এই তোমরা কি মিথ্যা বলছো নাকি? বলছেন আল্লাহ, আল্লাহ সাক্ষী বলো, মিথ্যা বললে কিন্তু তোমার মা মরে যাবে। মিথ্যা বলছো না? দেখেছেন, এগুলো মহাসত্য জিনিস। ঠিক আছে, মহাসত্য, কিন্তু অনেক মানুষ এগুলো বিশ্বাস করতে চায় না, দুঃখজনক। অনেক দিন ধরে কিন্তু এই ডিস্টার্ব গুলো করেছে, তাই তো? তো আপনি কি একা আছেন না আর কেউ আছে? স্পষ্ট বলেন। আর কেউ নাই? তাহলে আপনি মুসলিম না হিন্দু? মুসলিম। তা মুসলিম ধর্মে কি এমন আছে, আল্লাহ কি এমন বলেছে কাউ ক্ষতি করার জন্য? কি বলছে? তাহলে আপনি ক্ষতি বললেন কেন? বলো না, ক্ষতি করলে কেন বলো? এমনি? আপনি শুনতে পাচ্ছ তো? স্পষ্ট বলো। তুমি 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 চুপ করে জোরে বলো, জোরে বলবা। হ্যাঁ মা জোরে বল। জোরে বলবা। আচ্ছা, ওকে বলেন কি কি ক্ষতি করেছেন, কোথায় কোথায় ক্ষতি করেছেন বলেন তো। কি বলছেন? জোরে বলবা, গাছ জোরে বলবা, সব বলবে ভাই। হ্যাঁ জোরে বলবা না? ফেলে দেওয়ার চেষ্টা করে। জাদু করেছেন কোথায় কোথায়? মাথায়, বুকে, কোথায় করেছেন বলেন? এই মেয়েটার হাত পা গুটিয়ে যাচ্ছে কেন? কি সমস্যা? কোথায় করেছেন বলেন, দ্রুত বলেন। দেখেন ভাই, আমি আপনার কোরআনের শক্তিতে বেঁধে ফেলেছি, খাঁচার মধ্যে আটকে দিয়েছি। আপনি চাইলে আপনি কোনোদিন এখান থেকে এক চুল পরিমাণ যেতে পারবেন না, কিন্তু খেয়াল করছেন?
আপনাকে শক্তিশালীভাবে আটকানো হয়েছে কোরআন দিয়ে। আপনি চাইলে যাওয়ার ক্ষমতা নেই। আমি চাইলে আপনাকে হাত পা কেটে আপনার মাথা কেটে আলাদা করতে পারি ইনশাল্লাহ। সে শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। আপনি অবিলম্বে সত্য কথা বলে ফেলেন। যদি আপনি স্যালেন্ডার হন যে আমি ভুল করেছি আর ক্ষতিপূরণ তুলে নেন, তাহলে আমি আপনাকে সসম্মানে বিদায় দেবো, ঠিক আছে? আর যদি আপনি তেওয়ার দেন তাহলে আমি কিন্তু কঠিন হব, এটা মনে রাখবেন। বলেন কোথায় কোথায় ক্ষতি করেছেন, বলেন কি বলছেন? জাদু করেছেন কোথায় কোথায়? আমার পাশে কিন্তু লোক আছে, কিন্তু আমি তার দ্বারা দেখবো, কিন্তু মিথ্যা কথা বললে কোনো রাস্তা হবে না কিন্তু আজকে। আমার হাতে লক্ষ লক্ষ জিন আছে, কিন্তু লক্ষ লক্ষ। এই মুহূর্তে কত এসছে? কত এসছে? 1000 এসছে? 3000 এখন দেখেছি আমি। আজ আমি এখন ডাকলে এখন 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, যত যা চাবো আসবে। এরা ধরলে কিন্তু আপনি চুরি একদম দলা হয়ে যাবেন, হাড়টা চুরি যাবে সব। স্পষ্ট বলেন কোথায় কোথায় ক্ষতি করেছেন, বলেন। হ্যাঁ, কেন বলতে পারছেন না? এই দুষ্টা রুগী হয়ে গেল তো। এর কি কি ক্ষতি করেছেন? এই দেখো তো, রিয়াজ মন্ডল দেখেন তো ভাই, কোথায় কোথায় জাদু কুফরি পেরেক মেরিয়েছে দেখেন, বলবি আমাকে। হ্যাঁ, দেখেন মেয়েটার কি কি ক্ষতি করেছে, 8 বছর ধরে এই ডিস্টার্ব করছে। কোথায় কোথায় ক্ষতি করেছে দেখেন তো, মাথায় কোথায়, পায়ে, বুকে, সব জায়গায় দেখেন কোথায় কি আছে দেখেন তো। এর পা হাত চোখ দোলা হয়ে যাচ্ছে, কথা বলতে পারো না, এই অবস্থা, হাঁটতে পারো না। হ্যাঁ, এই ডিস্টার্বে শয়তান করেছে। শয়তান যেতে পারবে না, ওকে বেঁধে দিয়েছি, ওকে আটকে দিয়েছি, ইংলিশের সঙ্গে সম্পর্ক ধ্বংস করে দিয়েছি। এখন ও ওখানে অপারক অবস্থায় থাকবে বন্দি। আপনি দেখেন, ওকে সুস্থ করার জন্য ওর জাদুগুলো কাটবো। কোথায় কোথায় করেছেন দেখেন, নাম বলেন। বুকের ওখানে কি করেছে? পেরেক মেরেছে। আর আর হাতটা বেঁকে যাচ্ছে কেন দিন দিন? এর কি সমস্যা? হাতে জাদু আছে? কি জাদু আছে? পেরেক না অন্য কিছু, বান না দড়ি নাকি, না খাওয়ানো? দেখেন, স্পষ্ট করে দেখেন। বিসমিল্লাহ। আপনারা দেখার আরো আল্লাহ পাকের কাছে ক্ষমতা চেয়ে নিচ্ছি, সুন্দর দেখতে পাবেন ইনশাআল্লাহ। দেখেন তো ভাই, স্পষ্ট করে দেওয়া হবে সব চোখের সামনে। দেখেন, স্পষ্ট করে দেওয়া হয়েছে। দেখেন হাতে কি আছে? পেরেক মারা আছে। কোন হাতে? ডান হাতে বা হাতে? তাহলে বুকে আছে, ডান হাতে পেরেক আছে। আর পায়ের ওখানে, পায়ের পাতায় না, পায়ের কোন জায়গায়? পায়ের দাপনায়। দাপনায় কি আছে? পেরেক। কালো না সাদা? সাদা পেরেক মারা আছে। আর আর কোন জায়গায়? আরো খেয়াল করে আল্লাহ পাক সম্পূর্ণভাবে আল্লাহ এর যেখানে যা সমস্যা আছে আল্লাহ আমার বন্ধু জিনের সামনে তুলে ধরা হোক। আমিন। আল্লাহ। এবার দেখেন তো, পুরো বডিটির সামনে যত সমস্যা আছে আল্লাহর কোরআনের শক্তির সামনে ভেসে উঠবে। মিজান ভাই, রিয়াজ ভাই, দেখেন যত সমস্যা সব ভেসে উঠবে। আপনি দেখে বলেন কোন জায়গায় আছে। দেখো, বুকে আছে একটা, ডান হাতে? ডান হাতে দুটো, পার 3টে। আর আর নেই না? আর কোনো সমস্যা আছে? আচ্ছা, নেই, ঠিক আছে। আচ্ছা, এর কারণে কি সমস্যাগুলো হয়েছিল ভাই? এই যে ওর পা গুটিয়ে যাচ্ছে, এই সমস্যা এগুলো হয়েছিল। যদি আমরা এগুলো ধ্বংস করে দেই কোরআনের শক্তিতে, তাহলে কি আগামীতে সুস্থ হবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ হবে তো? তাহলে আমরা বাকি কাজটা করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, জিনটাকে কি করা যায় ভাই বলেন? এই শয়তানটা কি করা যায়? 8 বছর ডিস্টার্ব করেছে। জবাই করে দেবো না বন্দি করবো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তোমরা খেয়াল করো। তুমি দেখতে পাচ্ছ আমাকে? তোমার সামনে একটা কালো হাত বুকে গেছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? আচ্ছা, তুমি শয়তান দেখতে পাচ্ছ? শয়তানটা দেখতে পাচ্ছ? শয়তানটা ঠিক আছে, খেয়াল করে দেখো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, রিয়াজ ভাই, আব্দুর রহমান সামনে আছে তো? দেখেন তো এর সঙ্গে কি আর কোন শয়তান আছে কিনা লিঙ্কের? আছে। এই শয়তান বাবা মা কেউ আছে? এর সম্পর্ক কেউ নেই? স্ত্রী বাল বাচ্চা কেউ নেই? কি বলছেন? কেউ নেই? তাহলে কি হয়েছে? কি বলছে? কি হয়েছে? তুমি দেখতে পাচ্ছ আব্দুর রহমানের? কজন আছে? কজন আছে বন্ধু? কজন আছে বন্ধু? বলো, জোরে বলো। একজন। এই সবগুলো সবগুলো না সঙ্গে সামনে দেখো তো আমার বন্ধুরা। এ দেখো কজন এসছে।
3 জন। আরে 3000 একজন আসেন সামনে। দেখো সবাই কজন এসছে টোটাল? 3000 সামনে আসেন তো। খেয়াল করে দেখো কজন এসছে। অনেকজন না? সব কি পরি আছে? সত্য বলবা, কি পরি আছে? বলো মা, কি পরি আছে ওরা? জামা সাদা না কালো? কালো। এই কি পরি আছে? সাদা। তো ভালো করে খেয়াল করে দেখো তুমি। দেখেন দর্শক, আমরা বুঝি এর মধ্যে জাদু আছে। জাদুগুলো কাটার পরে এই স্পষ্ট দেখতে পাবে। যেহেতু চোখের সামনে জাদু আছে, তো এই জন্য স্পষ্ট দেখতে পাচ্ছে না, কিন্তু বুঝতে পারছে বা ওনার সামনে তুলে ধরা হচ্ছে। 3000-এর উপরে এই মুহূর্তে আমাদের সহযোগী আছে। তারা আলহামদুলিল্লাহ, তারা ইমানদার, পাক্কা ইমানদার, কোরআনের আয়াতের সব একজন সেবক। হ্যাঁ, তারা আছে। এগুলো পরিপূর্ণ ইমানদার, আল্লাহ পাকের ইবাদত করে। এরা কিন্তু মানুষের উপকারের জন্য মানুষের কাছে আসে। আমার প্রিয় বন্ধু আছে, রিয়াজ মন্ডল আছে, আব্দুর রহমান আছে, মুস্তাকিম সাহেব আছে নাকি? না, মুস্তাকিম সাহেব নেই না? মিতে আসেন, সামনে আসেন, মিতে আসেন। এসছে? হ্যাঁ, মিতে এসছে আলহামদুলিল্লাহ। তবে সব আমার বন্ধু। আর আমার সেই ইসলাম কবুল করা বন্ধুর নাম কি? আব্দুর রহমান না? আপনারা জানেন আব্দুর রহমান ভাই অমুসলিম ছিল, ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে। তো ঠিক আছে ভাই, আপনারা আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছ মা? দেখতে পাচ্ছ তোমার? হ্যাঁ আলহামদুলিল্লাহ। জোরে বলো হ্যাঁ। শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ। আমি কি স্বীকৃতি দিচ্ছি এদের? আল্লাহু আকবার বলেন ভাই। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আল্লাহ জ্বলন্ত। আপনি বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সুস্থ করে। তা আপনি যেগুলো দেখলেন নাকি কোনো বানাবাটি বলে মনে হয় ভাই? না ভাই, চোখের সামনে দেখতে পাচ্ছেন তো আপনি। কি এগুলো? কোরআনের শক্তি ভাই, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমি এখন কাটবো। হ্যাঁ, খেয়াল করে দেখো। আচ্ছা, আমি জাদুগুলো কেটে দিচ্ছি। আল্লাহ, আমি হাত থেকে ছুরি বানিয়ে নেই। হ্যাঁ, জাদুগুলো কেটে দেওয়ার পরে ইনশাআল্লাহ পরিষ্কার দেখতে পাবে। আমি এখন আল্লাহ কোরআনের শক্তিতে হাতটাকে ভয়ঙ্কর ছুরি বানিয়ে নিচ্ছি। আমার এই হাতটা, আমার কোনো শক্তি নেই আল্লাহ, আমি তোমার গোলাম, তোমার ক্ষমতার ভিখারি আল্লাহ তাআলা। আমার এই হাতটাকে আল্লাহ পাওয়ারফুল, শক্তিশালী ছুরি বানিয়ে দেওয়া হোক আল্লাহ, যে ছুরি দিয়ে জাদুগুলো কাটতে পারি এবং প্রয়োজনীয় কাজ করতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো তো হাতটা কেমন হয়েছে? কেমন ছুরি? ভয়ঙ্কর, ভয়ঙ্কর। দেখতে পাচ্ছ না তুমি? আর তুমি শয়তানটার গলা দিয়ে দেখো তো কি গেছে। দেখো কি গেছে শয়তানটার গলায় মা? ছুরি গেছে। জোরে বলো মা, জোরে বল মা, তাও কষ্ট। গলায় জোরে বলো মা। হ্যাঁ, ছুরি। তুমি জোরে না বললি মা, মানুষ যারা সন্দেহ আমার ভালো লাগতে না। কতদিন কি কি হইয়া এরকম কোনো ঘটনা হয়নি। আজকের বোস কি হচ্ছে, এই পৃথিবী। আমি ভাইয়ের মোটে দামই দিতাম না। ভাইরে আমি মনে করতাম কিচ্ছু জানে না। বোস একবার। আচ্ছা, এটা কি ছুরি? তো ছুরি। আচ্ছা, তুমি খেয়াল করে দেখবা। হ্যাঁ মা বাপ, তোমার যে বুকে কোড়া পেরেক ছিল বাপ, দেখো তো। আল্লাহ পরিমাণ তুলে ধরো। আমি দেখো কোড়া পেরেক বুকে একটা। আচ্ছা, বুকের প্লেটটা আমি সরিয়ে দিয়ে কেটে দিচ্ছি। হ্যাঁ, পরিষ্কার হয়ে গেলে বলবা বিসমিল্লাহ। দেখো প্লেট ধ্বংস হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আর আছে? জোরে বলো, আর আছে? তা গাছ জোরে বলতে এমনি ছিল তো জোরে জোরে। আচ্ছা, ডান হাতে পেরেক ছিল কটা? দেখো একটা পেরেক। জোরে বলবা। এই একটা পেরেককে আমি ধ্বংস করে দিচ্ছি কোরআনের শক্তিতে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখো ধ্বংস হয়ে গেছে ইনশাআল্লাহ। ধ্বংস হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ, ধ্বংস হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কোন জায়গায় রয়েছে? বুকে আছে? হাতে তো ডান। আর কোন হাতে রয়েছে পায়। বলো। ডান হাতে তো। ডান হাতে ফের দেখো। ডান যায়নি না? ফের দেখো কটা পেরেক আছে? একটা পেরেক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহি। আল্লাহু আকবার। বিসমিল্লাহি। আল্লাহু আকবার। দেখো ধ্বংস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কোন জায়গায় মাপ দেখো তো। পায়ে আছে। কোন পা? ডাইনে না বায়ে? বা পায়ে। এই পায়ে কটা আছে দেখো তো।
আল্লাহ এই জাদুর পেরেক এগুলো কি জানেন, জিনটা করে থাকে, এগুলো অন্তর চোখ না খোলা থাকলে তারা এই চোখে, এই ডাইরেক্ট এই চোখে দেখা যাবে না, এগুলো দেখতে গেলে অন্তর চোখ লাগবে। মানে যেমন জিন দেখা যায় না, ঠিক আছে, অদৃশ্য পেরেকগুলো মারে, এগুলো রুগী দিন দিন ধরে খারাপ হয়ে যায়, এগুলো চোখে দেখা যায় না, এগুলো কোরআনের শক্তিতে আমরা কেটে দিচ্ছি। এই প্লেটটা তুলে দেওয়া হচ্ছে, আমি তুলে নেবো, প্লেটটা তুলে নেই। হ্যাঁ দেখো তুমি, প্লেটটা ধরে তুলে আনছি। প্লেটটা উঠে গিয়ে দেখলাম হাতে, যেখানে রাখলাম, রাখিস না মাটিতে। বড় না ছোট দেখো তো, কিরকম বড়? ক্যামেরা ধরেন, এরকম বড় প্লেট না? আচ্ছা ঠিক আছে, আমরা রাখলাম। আচ্ছা, আমি এনার দেহের মধ্যে যত প্রকারের জাদু আছে, জিন জাদু আসর আছে, সবগুলোকে আমি টেনে বার করছি। হ্যাঁ খেয়াল করে দেখো, সবগুলো মাথার থেকে হাত পুড়ে দিচ্ছি। দেখো মাথায় কি গেছে, একটা কালো হাত গেছে না? মাথার উপরে কালো হাত গেছে না? সব বুঝে খেয়াল করে দেখো, গেছে? দেখবে হাতটা পুরো বডিটাকে একদম পুরো বাঁশি দেওয়ার মতন করে, একদম চিরুনি দেওয়ার মতন করে তল্লাশি দিয়ে পুরো বার করে আনছে। হ্যাঁ বিসমিল্লাহি আল্লাহু আকবার। খেয়াল করে দেখো, পুরো বডিটার মধ্যে ঢুকে যাচ্ছে হাত। হ্যাঁ যাচ্ছে না? যাচ্ছে তো? জোরে বলো, যাচ্ছে? বিসমিল্লাহি আল্লাহু আল্লাহ, সবগুলো যত প্রকারের সমস্যা সবগুলো কাটিয়ে নিবার করতে হবে। আমিন। যাচ্ছে তো? বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখো সেদিকে রেখে দিলাম, সব কি বেরিয়ে সব দেখো তো, বেরোনি না? প্রেকটা আছে তোমার নেই আর, তাই তো? ঠিক আছে, প্রেকটা আছে তো? আচ্ছা, প্রেকটাকে আমি, আর ওই যে প্রেকগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, হ্যাঁ ওগুলো ধ্বংস হয়ে গেছে, তাই প্রেকটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি আগুন দিয়ে। হ্যাঁ খেয়াল করে দেখো, তুমি দেখতে পাচ্ছ মা? এটা প্রেকটা আগুনে জ্বলবে। হ্যাঁ জ্বলছে আগুন, দেখো তো আগুন ধরে গেছে না মা? জোরে বলো, জ্বলছে তো? হ্যাঁ, জ্বলে ছাই হয়ে গেলি বলবে, ছাই হয়ে গেলি বলবে। জ্বলছে তো এখনো? হ্যাঁ, জ্বলে যখন ছাই হয়ে যায় তখন আমাকে বলবেন, ঠিক আছে মা? আমাকে তখন বলবা যে ছাই হয়ে গেছে। ছাই হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। ছাই হয়ে গেছে মা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আর কোনো সমস্যা নাই তো দেহের মধ্যে? আচ্ছা, ওই শয়তান এবার দেখো, তুমি এবার দেখো, স্পষ্ট দেখতে পাচ্ছ ইনশাআল্লাহ যে বন্দি আছে। দেখো এবার দেখা যাচ্ছে স্পষ্ট না? কারণ তোমার জাদুগুলো কেটে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা পুরো দেহের মধ্যে যত প্রকার জাদু আছে না, আরো একবার চিরুনি তল্লাশি দিয়ে আল্লাহ আমি অপারেশন করে দিচ্ছি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমার কোনো শক্তি নেই আল্লাহ, আমি তোমার গোলাম আল্লাহ, আমি তোমার ক্ষমতার ভিখারি আল্লাহ তাআলা, আমার কোনো পাওয়ার নেই, শক্তি নেই, কিচ্ছু নেই। যা কিছু করি তোমার কোরআনের শক্তি দিয়ে করি আল্লাহ তাআলা, তুমি আমার উপরে সাহায্য করো আল্লাহ, আমি এই কাজগুলো করার তৌফিক দাও, আমিন। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। বুকে চল, বিসমিল্লাহ আল্লাহু আকবার, পায়ে বিসমিল্লাহ, পায়ে পাতা বিসমিল্লাহ। পুরো দেহটা ক্লিয়ার, এখন এই মুহূর্তে আর কোন রকম নেই। আচ্ছা এবারে দেখো, জিনটা বন্দি আছে, দেখা যাচ্ছে না? এবারে দেখা যাচ্ছে না? বলো মা, দেখা যাচ্ছে তো ইনশাআল্লাহ? স্পষ্ট তো? জোরে কথা বলতি না কেন জোরে তুই? বলতে না হবে। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা তুমি কি করো বলো, তুমি কি আগামীতে পুরো লাইফ টাইম আপনাকে এই রুগী ছেড়ে চলে যাওয়া লাগবে? কি মতামত বলেন? কোনোভাবে রুগীর দিকে আপনাকে খারাপ দৃষ্টিতে তাকানো যাবে না, এর কোনো আন্ডারে আপনাকে আসা যাবে না। শুধু আপনি না, আপনার মাধ্যমে আমি প্রত্যেক জিনকে বলে দেবো। আমার 3000 একজন জিন আছে না? এই আছে না মেয়ে? আছে, জোরে বলো, আছে তো? হ্যাঁ আছে। তাই এদের মাধ্যমে সকলকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা সকলে বলে দেন, সকলকে জানিয়ে দেন, যদি এর 30 সীমানায় কোনো জিন এসে ডিস্টার্ব করতে দেখা যায় আগামীতে, দেখি আমি প্রত্যেকটাকে কিন্তু আমি চূড়ান্ত ভাবে জবাই করে গাছে ঝুলিয়ে দেবো। বলতেছে সবাই? জোরে বলো, বলতেছে? বন্ধু তুমি বলো এখন, এই বন্ধুরা আপনারা বলেন, এই জিনটাকে আমরা কি করতে পারি? আচ্ছা ওর আমি মুখে শুনতে চাই, এই শুনবা, তোমার জোরে শুনতে পাবা। হ্যাঁ তুমি মানে কথা বলবি? বলছো ছেড়ে দাও, তুমি কি বলছো? তোমার মায়া লাগছে নাকি? তোর কতদিন আটকে রেখে তোর কি মনে হয়? বলছে ও, বলছেন তুমি বলছো? কে বলছে? জোরে বলো মা। বলছে কি, তুমি না ও? ও বলছে ছেড়ে দাও। আচ্ছা আমি ওকে বলতে চাই, ওকে বলছে শোনো, তুমি শোনো। হ্যাঁ
যে আগামীতে কি এই মেয়েটার পাশে আসবেন কি? কি বলছে? না বলছে তো? জোরে বলো। তাই তোমার গলায় জোর নেই? আচ্ছা তুই জোরে কথা বলিস না কেন? না, এরকম বলতে হয়। আচ্ছা, কোনো সময় হবে না তো ইনশাল্লাহ? যদি আগামীতে আবার আপনি এসে আসেন তাহলে আপনার কি করতে পারি বলেন? কি বলছে? কি বলছেন বলো? আসলে কি শাস্তি দেবো? কি বলছে? বলো কি শাস্তি দেবো? যা ইচ্ছা আমি জবাই করব। কি বলছো? কি বলছে? এখন জবাই করবো না, যদি আগামীতে ফের ডিস্টার্ব করেন তাহলে জবাই করব। কি বলছেন? কি বলছেন? মেনে নিচ্ছ তো? আচ্ছা, আমি এই এই জিনের এলাকার মোমেন জিনের সর্দারকে আমি তলব করছি। যে জিনকে আমি আটকিয়েছি, এই জিনের সর্দার মোমেন জিনের সর্দারকে আমি অর্ডার করছি, আপনি দ্রুত চলে আসেন ভাই সামনে। দেখো, আপনি বলবা। এই তুমি ডাকো, তুমি ডাকো তোমার এলাকার মোমেন জিনের সর্দারকে ডাকো, ভালো স্তরে ডাকো। ডাকছে? দ্রুত আসেন ভাই, আপনি যেখানে থাকেন আসেন, আপনি আপনাকে ধরে আনবো না, আপনি ভালোভাবে আসেন ইনশাল্লাহ, কোনো ক্ষতি আপনাকে করবো না। আসেন। এসছে? এসছে? দেখতে পাচ্ছ তো? আসসালামু আলাইকুম ভাই। আপনার নাম কি ভাই? তুমি বলো না, কথা বলো না। নাম কি বলছে? কি নাম বলছে? আচ্ছা, আমি ওকে চেক করছি, দেখো ওদের শয়তান হাতে কাছে ওর ড্রেস কালো হয়ে যাবে, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো ওর ড্রেস কেমন আছে? সাদাই আছে। প্রিয় ভাই আপনার নাম বলেন। দেখো নাম বলতো ইনশাআল্লাহ, বলো। কি নাম? তরিকুল ভাই। আচ্ছা, আপনি কি এই শয়তানের এলাকার মোমেন জিনের সর্দার আপনি? জোরে বলো মা, জোরে বলো। তোমার গলায় জোর নেই, তোমার হবে না। আর তো গলায় জোর কম তাহলে কি ভাই? মানা বল, আমার সামনে ভিডিওর জন্য কথা ভালো বলে হয়, না। ঠিক আছে? আচ্ছা ভাই তরিকুল ভাই, আপনি এই এই শয়তান জিন এলাকার মোমেন জিনের সর্দার আপনি, আপনাকে আমি ডাকলাম। এই শয়তান দীর্ঘদিন ধরে 8 বছরের উপরে ধরে এই মেয়েটাকে ক্ষতি করছে। এর 8 বছর 10 বছর হয়ে যাচ্ছে। 10 বছরের উপরে মেয়েটার বিবাহ হয় না। এরপরে মেয়েটা প্যারালাইজ টাইপের মতন হয়ে যাচ্ছে, দিন দিন হাঁটতে পারে না, হাত পা কাঁপে, ঠেলে ঠেলে দেয়, নানান সমস্যায় ক্ষতি করেছে একে। তো এখন আলহামদুলিল্লাহ ও শয়তান তো তওবা করেছে। কি বলছে ভাই? শুনছো তো? তওবা করেছে যে আগামীতে আসবে না। তো আমি কি এই তওবা অনুসারে, যেহেতু প্রথমবারই ধরে আমি তাকে হত্যা করতে পারি না বা কঠিন শাস্তির আওতায় আনতে পারি না, কারণ আমারও আল্লাহ আছে, আমার মালিক আছে, মালিকের সামনে আমার জবাবদিহি করতে হবে। একটা জাহানকে ধরেই তো জবাই করে দেওয়া যায় না। তো বলেন আপনি, তা এর দায়িত্ব কি আপনি নিতে পারবেন? কি বলছে? আগামীতে ডিস্টার্ব করবে না তো? ঠিক বলছেন তো ভাই? আচ্ছা, তাহলে আমি আপনার জিম্মাতে দিলাম, যদি আমি আগামীতে যদি এই মেয়েটাকে ডিস্টার্ব করে, আমি যদি বুঝতে পারি ডিস্টার্ব করে, তাহলে আমি একে জবাই করে দেবো। আপনার কোনো আপত্তি আছে? আর থাকবে? কি বলছে? জোরে বলো। প্রিয় দর্শক, আমি এই জিনের মোমেন জিনের সর্দারকে ডাকলাম, জিনের সর্দারকে ডাকলাম, তার আমি হুকুম নিলাম, সে বলেছে তার জামিন হয়ে গেছে, সে তাকে নিয়ে চলে যাবে এবং এই জিনটা আগামীতে ডিস্টার্ব করবে না। এই অদা কিন্তু মোমেন জিনের সর্দার, হ্যাঁ, জিনের সর্দার দিয়েছে। যদি আগামীতে ডিস্টার্ব করে তাহলে সর্দার নিজেই বলেছেন যে তাকে হত্যা করে দেবো, তাই তো নাকি? ঠিক আছে, তাহলে প্রিয় ভাই আমি ওকে বন্দিমুক্ত করে দিচ্ছি, আপনি নিয়ে ওকে চলে যান। বিসমিল্লাহ। দেখো বন্দিমুক্ত হয়ে গেছে, হয়ে গেছে না? এই বন্দিমুক্ত হয়ে গেছে তো? ভাই ওকে নিয়ে আপনি চলে যান, ওকে বুঝাবেন যেন আগামীতে না আসে, যদি কেউ আসে ডিস্টার্ব করলে কঠিন শাস্তি হবে। নিয়ে চলে যান। ঠিক আছে, চলে গেছে? আচ্ছা, আমার মোমেন ভাই যারা আছেন আপনাদেরকে শুকরিয়া, ধন্যবাদ। অনেক সময় আমার সঙ্গে কাজ করেছেন আপনারা। আমার যারা মোমেন জিন, আব্দুর রহমান, মুস্তাকিম আছেন তো, আর আমাদের রিয়াজ ভাই, তাই তো? আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ইনশাল্লাহ চলে যান, ইনশাল্লাহ আবার ডাকলে আসবেন, যখন ডাকবো চলে যান সবাই। চলে গেছে সকলে? আস্তে আস্তে হাতে নষ্ট করে দাও, চোখটা খুলে দেন ভাই, ভরি লাভ আপনি কাটতে দেবেন, আমাকে দেন।